পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে চালের দাম। গেল 2 সপ্তাহে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে অন্তত 100 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বাড়ার কারণ হিসেবে উৎপাদক পর্যায়ের সিন্ডিকেটকেই দোষারোপ করছেন বিক্রেতারা। ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাড়তির দিকেই চালের দাম। কোরবানির ঈদের পর থেকেই বাড়তে থাকা চালের দাম গত 2 সপ্তাহে আরও বেড়েছে। বাজার বিশ্লেষণ করে দেখা যায় সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ের সব ধরনের চালের দাম 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। 50 কেজির বস্তা প্রতি বেড়েছে 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। রাজধানীর অন্যতম পাইকারি চালের বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায় আড়তগুলোতে পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। তবুও চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা দোষারোপ করছেন উৎপাদনকারীদের। কোম্পানি যখন বলে যে ভাই অর্ডার বন্ধ, তখনই তো এখানে মেসেজ আসে যে অর্ডার বন্ধ মানে কত এটা বাড়াবে। দেখা গেল পড়াশোনা ঠিকই আপনি 1 টাকা বাড়াই দিছে, 50 টাকা বাড়াইছে। মিলারদেরকে ফোন দেই, ওনারা বলে যে দাম বাড়ছে। দাম বাড়ছে কেন দাম বাড়ছে? দামটা বাড়ার একটাই কারণ যে ওনারা বলে যে বাজারে ধান পাচ্ছে না। নানা অজুহাতে মিলাররা বেশি দামে চাল বিক্রি করায় পাইকারি পর্যায়ে বেড়েছে চালের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। গোডাউনে যে সরকারি চাল নেয় ওটা নেওয়ার জন্য চাপ দিচ্ছে মিল মালিকেরা, ধানের দাম বেশি, এই কারণে ধানের চালের দামটা বাড়ছে। মার্কেটে চালের তো অভাব নাই, তো 1 কেজি চাউলে 12-13 টাকা কিভাবে বাড়ে? নিশ্চয় মেল মালিকেরা এটা সিন্ডিকেট করছে। নিত্য পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে চালের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। মাছ মাংসের দাম বেশি, চাউলের দাম বেশি, তাহলে আমরা খাইমু কি? আমাদের তো চলাই তো খুব কষ্ট হইতাছে। চাউলের যে বর্তমানে দাম, এই চাউল কিনতে গেলে মানুষের হিমশিম খাওয়া লাগে। সাধারণ মানুষ কিভাবে আমরা খাবো? সবকিছু দামাইতে পারতেছে, কিন্তু আমাদের বেতন বাড়ে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার লক্ষ্যমাত্রার চেয়েও 2 লাখ টন বেশি, অর্থাৎ 2,24 লাখ টন ধান উৎপাদন হয়েছে। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।